তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে আবার উপস্থিত হলাম তোমাদের ভগ্নাংশের অধ্যায়ের 101 পৃষ্ঠার যেই প্রশ্নের অঙ্কগুলো রয়েছে তাদের মধ্য থেকে 2 এবং 3 নম্বর প্রশ্নটির সমাধান নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের নবম অধ্যায়ের যে ভগ্নাংশ অধ্যায়টি রয়েছে এই ভগ্নাংশ অধ্যায়ের 101 পৃষ্ঠার 2 এবং 3 নং যে প্রশ্নটি, সেই প্রশ্ন দুটি আজকে আমি খুব সহজে তোমাদেরকে দেখাবো। তাই আমি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। এবং আজকের আমার এই ভিডিওটি হচ্ছে পর্ব 3। এখানে প্রথমে 3 নম্বর অঙ্কটা ছিল তোমাদের 101 পৃষ্ঠার, প্রথমে ছিল 3 নম্বর অঙ্ক, তারপর ছিল 2 নম্বর অঙ্কটা। তো আগে আমি এই জন্য 3 নম্বর লিখেছি, তারপরে 2 নম্বরটা সমাধান করব। দেখো, একটি বাঁশের 7-এর 1 অংশ লাল ও 7-এর 3 অংশ সবুজ রং করেছি। মোট কত অংশ রং করেছি? আচ্ছা, মোট মানে কি? যোগ। তাহলে এখানে লাল রং করেছে 7-এর 1 অংশ আর সবুজ রং করেছে 7-এর 3 অংশ। এই দুটাকে যোগ করলে আমার উত্তর হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে সাজাবো? দেখো, 3 নম্বর যে অঙ্কটি ছিল, লাল রং করা হয়েছে, লাল রং করা হয়েছে কতটুকু? 7-এর 1 অংশ লাল, তার মানে 7-এর 1 অংশ। এই অঙ্কগুলো যেহেতু প্রশ্নের অঙ্ক, সেহেতু আমাদেরকে একটু গুছিয়ে লিখতে হবে। সবুজ রং করা হয়েছে, সবুজ রং করা হয়েছে 7-এর 3 অংশ, 7-এর 3 অংশ সবুজ। এখন মোট কত অংশ রং করা হয়েছে? এখন আমরা লিখব, সুতরাং মোট রং করা হয়েছে। দেখো, মোট মানে যোগ। এখন আমরা যোগ করব, 7-এর 1 অংশ লিখবো আগে, তারপরে দেব 7-এর 3 অংশ। আচ্ছা, একটু খেয়াল করো, আমি যে আমার পর্ব 1 এবং 2-এ তোমাদের ভগ্নাংশের যোগ এবং বিয়োগের প্রকৃত নিয়মটা দেখিয়েছি। তাই আমি আশা করব তোমরা সঠিক নিয়মে অঙ্কগুলো করবে। প্রথমে 7 এবং 7-এর লসাগু করব, যে হর, দুটা ভগ্নাংশের হর 7 আছে, এই 7 এবং 7-এর লসাগু করব। তো আমরা জানি যে সমান সংখ্যা হলে লসাগু ওই সংখ্যাই হয়, তার মানে 7 এবং 7-এর লসাগু 7ই হবে। এখন প্রথম ভগ্নাংশের হর দিয়ে তোমরা এইভাবে মুখে বলবে, প্রথম ভগ্নাংশের হর দিয়ে এই 7কে ভাগ করব, 7 7-এর ভিতরে যায় একবার, ওই 1 দিয়ে উপরে লবকে গুণ করব, তার মানে 1 দিয়ে 1কে গুণ করলে 1 1-এ 1ই হয়, মাঝখানে যোগ। আবার এই 7 দিয়ে 7কে ভাগ করবে, এই 7 দিয়ে, তাহলে দেখো 7 7-এর ভিতরে যায় একবার, ওই 1 দিয়ে উপরে লবকে গুণ করবে, তাহলে 1 দিয়ে 3কে গুণ করলে 3 1-এ 3। আচ্ছা, এখন দেখো, হর যা আছে তাই থাকবে, হরের কোনো কাজ নেই। উপরে যে 1 যোগ 3 লব আছে, এটা যোগ করব আমরা, তাহলে 3-এর সাথে 1 যোগ করলে হয় 4, 3-এর সাথে 1 যোগ করলে হয় 4, তার মানে 7-এর 4 অংশ। লাল এবং সবুজে মিলে মোট 7-এর 4 অংশ রং করা হয়েছে। তাহলে আমরা এখন লিখব উত্তর 7-এর 4 অংশ। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যদি আমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, 2 নম্বর যে অঙ্কটা, সেই অঙ্কটা আগে আমরা প্রশ্নটা পড়ব। রিয়া একটি দোকান থেকে 5-এর 1 মিটার এবং লিয়া 5-এর 3 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। এখানে একটু ভালো করে বুঝে নাও, একটা দোকান থেকে রিয়া 5-এর 1 মিটার এবং লিয়া 5-এর 3 মিটার রঙিন ফিতা ক্রয় করলো। তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো? আচ্ছা, একত্রে মানে কি? যোগ, বা মোট মানে যোগ। তাহলে রিয়া কিনলো কতটুকু আর লিয়া কিনলো কতটুকু, এটা আগে আমরা তুলব। তাহলে আমরা কি লিখবো? প্রথমে দেখো, প্রথম নামটা হচ্ছে রিয়া, তাহলে আমরা লিখবো রিয়া, একটু গুছিয়ে লিখতে হবে যেহেতু প্রশ্নের অঙ্ক, কথাগুলো সাজিয়ে লিখতে হবে। রিয়া ফিতা ক্রয় করলো, ক্রয় করলো কত মিটার ক্রয় করলো? 5-এর 1 মিটার। তা আমরা এখন লিখবো আমরা 5-এর 1 মিটার। এরপর লিয়া, লিয়া ক্রয় করলো 5-এর 3 মিটার, লিয়া, তাহলে লিখবো লিয়া ফিতা ক্রয় করলো
পাশের 3 মিটার। এখন তারা দুজনে রিয়া এবং লিয়া দুজনে মোট কতটুকু ফিতা ক্রয় করলো? তাহলে আমরা লিখব সুতরাং তারা দুজনে মোট ফিতা ক্রয় করলো। এখন আমরা যোগ করব। দেখো 5/1 যোগ 5/3 অংশ, 5/3 অংশ একটু খেয়াল করে নাও। 5/1 এবং 5/3 আমরা যোগ করব। তাহলে ভগ্নাংশের যোগটা দেখো, প্রথমে হরের লসাগু করব। তাহলে হরের লসাগু 5 এবং 5-এর লসাগু। হর হচ্ছে 5, প্রথম ভগ্নাংশে হর 5 এবং দ্বিতীয় ভগ্নাংশে হর 5। হর একই হলে লসাগু কিন্তু ওই সংখ্যাটিই হয়। তাহলে 5 এবং 5-এর লসাগু 5ই হবে। প্রথম ভগ্নাংশে হর দিয়ে 5কে ভাগ করবে। তাহলে 5-5-এর ভিতরে একবার 1 দিয়ে উপরে 1কে গুণ করলে 1 1 যোগ। এবার দ্বিতীয় ভগ্নাংশে হর দিয়ে 5কে ভাগ করো। তাহলে এই 5-5-এর ভিতরে একবার 1 দিয়ে 3কে গুণ করলে 3 1 3। আচ্ছা, এবার দেখো হর যা আছে তাই থাকবে। উপরে যে লব আছে 1 যোগ 3, এটা যোগ করব। তাহলে 3-এর সাথে 1 যোগ করলে 5, এটা কিন্তু অংশ। আচ্ছা, তাহলে তারা দুজনে মোট কতটুকু ফিতা ক্রয় করলো? আমি যোগ করে পেলাম 5/4 অংশ। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা উত্তর কি লিখব? উত্তর দুজনে মোট ফিতা ক্রয় করলো 5/4 মিটার। এখানে উত্তর দিবেন, এখানে দেবেন সুতরাং দুজনে মোট ফিতা ক্রয় করলো 5/4 মিটার। তাহলে আমার উত্তর হবে 5/4 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে আগামী পর্বে তোমরা, তার মানে পর্ব 4-এ এর পরের প্রশ্ন অঙ্ক 2টি পাবে। ধন্যবাদ সবাইকে।